হাতে গোনা আর মাত্র 48 ঘন্টা বাকি। তারপরই হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকশো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যার রাম জন্মভূমিতে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। তাই এখন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দু অংশের মানুষ আবেগ ও উন্মাদনায় টগবগ করছেন। ঐতিহাসিক এই মুহূর্তকে সাক্ষী রেখে যে যার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব যখন আবেগে ভাসছে, তখন আগরতলার চানমারি এলাকার শিল্পী বিজয় দেবনাথ দেশলাই কাঠি দিয়ে শ্রী শ্রী রাম মন্দিরের ক্ষুদ্রতম সংস্করণ তৈরি করে নজির গড়লেন। তিনি জানান 1100টি দেশলাই কাঠি দিয়ে এই রাম মন্দির তৈরি করেছেন। এর উচ্চতা 10 সেন্টিমিটার, লম্বায় 17.5 সেন্টিমিটার এবং 9.3 সেন্টিমিটার। এটি তৈরি করতে সময় লেগেছে 3 দিন। তার তৈরি মন্দিরটি দেখতে হুবহু অযোধ্যার ভব্য রাম মন্দিরের মতোই নজর কাড়া এবং যা অনায়াসে হাতের তালুতে নিয়ে ঘোরা যায়। এই মন্দির দেখার জন্য অনেকেই এখন ভিড় জমাচ্ছেন বিজয় দেবনাথের বাড়িতে। পাশাপাশি তিনি আরও জানান, বহু প্রতীক্ষিত রাম মন্দির নিয়ে মানুষ আবেগে ভাসছেন। রাম মন্দির নিয়ে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্ষুদ্র সংস্করণটি তৈরি করেছেন। এই মন্দিরে পাশাপাশি দেশলাই কাঠি এবং আইসক্রিমের স্কুপ দিয়ে রামের রথ তৈরি করেছেন। থার্মোকল ও কাগজ দিয়ে রাম, লক্ষ্মণ ও সীতার কোলাজ তৈরি করেছেন। সেই সঙ্গে মাটির সরার উপর রং দিয়ে রামায়ণের বিভিন্ন কাহিনী ফুটিয়ে তুলেছেন। নমস্কার, আমার নাম বিজয় দেবনাথ। 22 তারিখ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমি একটি জিনিস বানিয়েছি। এটা হলো রাম মন্দির। ম্যাস্টিক্স দিয়ে বানিয়েছি এটা আমি। এটার মধ্যে ম্যাস্টিক্স ইউজ হয়েছে, 1100টি ম্যাস্টিক্স ইউজ হয়েছে এটার মধ্যে। এটা বানাতে আমার 3 দিন সময় লেগেছে। আর কি কি জিনিস ইউজ করা হয়েছে? এটার মধ্যে ম্যাস্টিক্স ইউজ করা হয়েছে, ফেভিকল ইউজ করা হয়েছে। ফেভিকল মানে একটি আঠা আর কি, ওটা ইউজ করা হয়েছে। এই রাম মন্দির ছাড়া আর কি কি বানিয়েছেন আপনি? আমি রাম মন্দির ছাড়া বানিয়েছি, রামের রথ বানিয়েছি। তারপর মাটির থালার মধ্যে রামের যতগুলি দৃশ্য ছিল ওটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তারপর থার্মোকল আর কাগজ দিয়ে আমি একটি রাম, সীতা, লক্ষ্মণ ওদেরকে বানিয়েছি কোলাজ টাইপ। আপনি কি করেন মূলত? আমি কিছু করি না, আমি বেকার। আমি জাস্ট কয়েকজন স্টুডেন্টকে আর্ট করে আর কি। Siri TV, channel for news and entertainment.